আমাদের তো ফুরফুরা শরীফে মনে হয় 2-3টে ভাই, শুনলাম তো ওরা সব প্ল্যান করছে ব্রিগেডের ময়দানে কোরআন তিলাওয়াতের একটা, কথা বোঝা যাচ্ছে, 10 লক্ষ কোরআন তিলাওয়াতের একটা মানে ব্যাপার চলছে, দরবার আলোচনা হচ্ছিল, শুনলাম আমি। যদি হয় যাবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। কদিন আগে দেখবে ব্রিগেডের ময়দানে কি একটা হলো, জোরে বলো, 5 লক্ষ গীতা পাঠ হলো। তাহলে আমাদেরও তো দরকার ব্রিগেডের ময়দানে 10 লক্ষ খতম কোরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। কেননা ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে 64,000 মুসলমান ঘরের ছেলে ছিল। জোরে হবে না? যত জুলুম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, যত আইন, জোরে বলো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আজকে দাড়ি রেখে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। আজকে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। এ যুবক, দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী দাঁড়ি আছে না নাই? জোরে বলো। সে তাহলে কত নম্বর চাচা? পাঞ্জাবি পরলে যদি চাচা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? জোরে বলেন। তিনি তাহলে কত নম্বর চাচা? কত নম্বর? প্ল্যান এখানে কাবার করছে, মানা করতে বল, আস্তে আস্তে কথা বলতে বল, যা ওখানে যা গিয়ে বল, তাবরক যারা মুড়ছো আস্তে আস্তে কথা বল, আর বেশি খিদে পেলে খেতে বল। তাহলে প্ল্যান চলছে কি করে মুসলমানদের সম্মান, জোরে বলো, কমানো যায়, কিন্তু মাথায় রাখতে হবে সম্মান মুসলমানদের আমার আল্লাহ পাক দেয়। যত মুসলমানদের ঘরে প্ল্যান করে শেষ করা প্ল্যান করছে, আমার আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। সম্মান দেয় কি? জোরে বলে। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, হে যুবকেরা, প্ল্যান হয়ে যায়, তৈরি হয়ে যায়, মিটিং হয়ে যায়, মুহাম্মদকে ঘরের ভিতরে বন্দি করে রেখে দেওয়া হবে। কেননা মুহাম্মদকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত করেছে, জীবনে জিন্দেগিতে যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহর সোহবতে বসেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিরাট সমস্যা তো, যে মুহাম্মাদের কাছে যায় সেই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদকে এক কাজ করতে বন্দি করে দিতে হবে। প্ল্যান হয়ে যায়, প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে, আমার নবী পাককে, আমার মদিনাওয়ালাকে, রহমতওয়ালাকে, জান্নাতওয়ালাকে শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দেওয়া হয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে কান্ত, আল্লাহ
আমি মুহাম্মদ ঘরের ভিতরে আছি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এখান থেকে বেরোতে পারি না, আর কাউকে আমার কাছে আসতে দেয় না। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে ইসলামের দাওয়াত দেবো, কিভাবে কালেমার দাওয়াত দেবো, কিভাবে কোরআনের দাওয়াত দেবো? আল্লাহ নবী আমার জাজ্জার করে কাঁদতেন। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরে ইসলাম প্রচার করবেন, আর আমি আল্লাহ আপনার প্রচার দুনিয়া জমিনে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? কোন চিন্তা করবেন, আপনি ঘরে বন্দি আছেন তো কি আছে? আরে পাগল, দাদা হুজুরকেও বন্দি করে দিল, তুমি জানো? হ্যাঁ, ইমামে আজমকেও জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানায়। কাকে? জোরে বলেন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর জেল। ওজনে বলি ফুরুফুরায় যান, ফুরুফুরা সব হুজুরকে ভালোবাসেন না বাসেন? জোরে বলেন। সবাইকেই ভালোবাসেন, আমি কাউকে যেতে মানা করি, সবার কাছে যাবেন, উঠবেন, বসবেন, মুসাফা করবেন, খাবেন দাবেন, সব করবেন, সব করবেন, কিন্তু একজনের কথাই চলবে। কথা বোঝা যাচ্ছে? চলতে হবে। ইমাম কটা? কথা কয় না, চারটে। মালিকি, শাফি, হাম্বলি। কথা বুঝতে পারছেন কি বলছি? যে চারটে ইমাম, চারটে সঠিক না বেঠিক? চারটে সঠিক, চারটেই জান্নাতি। চারজনকেই মানি, চারজনকেই মানি। চলি কজনের কথা? একজনের কথাই চলি। আর যদি চারজনের কথা চলতে হয় কি করতে হবে? গরু গোশে খেতে হবে, কুঁচোও খেতে হবে, ক্যাকড়াও খেতে হবে, আর গোসাবও খেতে হবে। গোসাব ওই যে কি বলে, গোরকেল বলে, কুমিরের মতন দেখতে, লম্বা লম্বা হয়। হ্যাঁ, গোরকেলে গোশ খান? জোরে বলেন। খাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না। কোথা ছিলেন? বয়স হলে পা কেন চাচা অনেক কিছু যন্ত্রণা করবে। জোয়ান বয়সে তো পা যন্ত্রণা করেনি। তাহলে ইমাম চারটে মানি, চারটেই সঠিক, চারটেই জান্নাতি, চলি একটাই। কথা ঠিক না বলছো রে? বল। ফুরফুরা সব হুজুরকে মানবো, সব হুজুরের কাছে মহাব্বত করব, সবাইয়ের সঙ্গে মুসাফা করব, সবাইয়ের কাছে যাব, খাবো দাবো, উঠবো বসবো, চলবো। জোরে বলো। একজন সবাই কাছে চলতে গেলে মার খেয়ে মরে যেতে হবে। দেখতে পাচ্ছ নি করছি? কাবা শরীফে দোয়া করছে, কথা বলে না। কাবা শরীফে গিয়ে মদিনা, কথা বুঝতে পারছেন না? দোয়া করছে। আমি যত যোগদান এই কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে যুবকেরা, তোমার বাপের কথা মনে থাকবে না, মায়ের কথা মনে থাকবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না। কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা আওয়াজ হবে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ, কেননা আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম এই ঘরটা আমার ঘর। এই ঘরে এসে যে একবার আমার কাছে হাত তুললো, আমি আল্লাহ তার মনে আশা কবুল করলাম। এই জওয়ান যুবকরা শুনে রেখে দাও, যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে তোমার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে, আমি তাকিয়ে তাকিয়ে আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? কাবা শরীফে গিয়ে দোয়া চলছে। ছোট হুজুরকে বলল অমিত শাহ, তার দরবারে গিয়ে দোয়া চাইছে। এ কথা বোঝা যাচ্ছে? দোয়ার জায়গা নেই, তা চলতে হবে একজনের কথায়। সবাই কথায় হই হই করে, সবাই কথা হই হই করে অসুবিধা আছে। চোখগুলো খুলে খুলে দেখো না, আল্লাহ চোখ দিয়েছে তো দেখো না কি চলছে। এর পরেও যদি তোমরা পরিবর্তন না হও তারা কিছু করার, জোরে বলো, কিচ্ছু করার নেই। তামান্না বোনটা বোমের আঘাত লেগে মারা গেল, মনে আছে? কথা বলে না, আছে? 13 বছরের মেয়ে মারা গেল, মারা গেল। তার মা তাকে করলে চকলেট খাবিনি। আমি খবর নিলাম বা খবর পেলাম ওই বোনটা সকালবেলা মায়ের কাছে পয়সা চেয়েছিল চকলেট খায় বলে, মা বলেছিল আমার কাছে খুচরো পয়সা নেই, পরে দিচ্ছি। দুপুরবেলা মারা গেল, কোলে বলে চকলেট খাবিনি। তামান্না বোনটা বিশেষ পশ্চিম বাংলার জনগণ ওকে পশ্চিম বাংলার বাদ দেবে, কথা ঠিক না? বলতে বলো, জোরে বলো। হই হই করছো? হ্যাঁ, আমি দেখেছি ওই কি একটা হলো এসআইআর না কি বলে যে, বলো না, এসআইআর হলো নি, এসআইআর এ দেখলাম লিস্টটা বেরিয়েছে, আমার কাছে লিস্টটা এসছে, দেখছি এই যে দক্ষিণ 24 পরগনায় 8,16,000, উত্তর 24 7 লাখ, হাওড়ায় 4 লাখ সামথিং, কলকাতায় 3 লাখ সামথিং, হুগলি 3 লাখ। তা এইরকম করে দেখতে পেয়েছি তো মোটামুটি 70-80 লাখ বাদ। কথা বুঝতে পারেন না? তার মানে 26-এ ক্যাশের জাম। এ কথা বোঝা যাচ্ছে? খুব ফুরফুরাকে গাল দিচ্ছিলিস, হ্যাঁ? খুব দাদা হুজুর গাল দিচ্ছিলি, ছোট হুজুরকে অমিত শাহ বললি। কাকে? জোরে কর, জোরে বল। ছোট হুজুরকে অমিত শাহ বলেছিলিস, একে দিয়ে বলাচ্ছিস। আর তুমি বসে বসে কালীঘাটে বসে বসে মজা নিচ্ছিলে। যা বাদ গেছে, মরা হাজার টেরা বেঁকা যা বাদ গেছে, 26-এ গাছের মাথায় উঠে যাবে, মূলো আর মাটি থাকবে না। মূলো, জোরে বলো, জোরে বলো। নারকেল গাছের গুড়া মাটি দেবে, নারকেল গাছের গুড়া, জোরে বলো, ওপরে থাকবে। দেখবে খুনি পশ্চিম বাংলা আমার রেডি হয়ে আছে, সুযোগ পেলে ডাল ডাঁটা আর বই সাদা। কারণ এরা যাই করো, এরা আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে, ঠিক না? বলবো, জোরে বলো। এরা যাই করো, এরা 5 হুজুরকে বলাকে জানের থেকে বেশি ভালোবাসে, ঠিক না? বল, জোরে বলো। এরা সব মেনে নেবে, দাদা হুজুর 5 হুজুর গায়ে আঁচড় এরা মানতে পারবে না, কথা ঠিক না? বল, জোরে বলো। দেখতে পাওনি? হ্যাঁ, আমাদের এখানে কি এখান থেকে যা ওই দিকে গিয়ে গল্প কর। মাইকেলার সাথে বিরাট দরদ দেখছি তো। হ্যাঁ, মাইকেলার কাছে খুব দরদ। অত ভাই ভাই গিরি করছো কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা নিয়ত পুরা করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখতে পেয়েছি কি চলছে আজকে? বোরকাটাকে খুলছে, কোনটাকে খুলছে?
জোরে বলো। তুমি জানো সুপ্রিম কোর্টে কেস করেছে হরিংঘাটার একটা নেতা, সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যুবক, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? তাহলে কোরআনের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি মসজিদ থেকে মাইক গুলোকে খুলে দেওয়া হচ্ছে, কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। দুদিন পরে দেখবে গ্রামে নামাজ পড়তে গেলে আপনাকে অর্ডার নিয়ে নামাজ পড়তে যেতে হবে। অতএব ইমানদার হিসাবে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাবে, মুসলমান হিসাবে একটা জায়গায় আসার দরকার আছে।